আসসালামু আলাইকুম সবাইকে। আমার ঘরে পড়ে থাকা কিছু ইউজলেস মোমবাতি দিয়ে আজকে সেন্টেড মোমবাতি বানাবো। এই মোমবাতিগুলো একদম কাজে আসে না, তাই আমি ভাবলাম আমার ঘরে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে, যেমন এই কৌটাটা, এটা একটা, এগুলো যেহেতু কাচের, তাই আমি ভাবলাম যেহেতু ঘরেই আছে, এই যে রিন, তারপর ফুড কালার, এই সামান্য কিছু জিনিস নিয়ে আমি বানিয়ে নিচ্ছি সেন্টেড মোমবাতি। তো একের পর এক কাজ শুরু করে দিলাম, এগুলো কেটে কেটে ছোট করে নিলাম। এটা আমার একটা ইউজলেস পাতিল, যেটাতে আমি এভাবে ক্রাফটেড জিনিস প্রয়োজন হলে ইউজ করি। তো এটার দেখতে অসুন্দর দেখে এটাকে ইগনোর করবেন। আমার ফেলে দেওয়া জিনিস দিয়ে কী করা যায় ওগুলো সবসময় ভেবে ভেবে দেখি যে কী করা যায়। তারপরে এগুলো রেডি হয়ে গেল। এখন আমি এটাতে ফুড কালার দিয়ে নিব, যেন একটা কালার আসে, যেহেতু এখানে বিভিন্ন কালারের মোমবাতি আছে। আমি গ্রিন কালারটা ইউজ করছি, কারণ আমার বাসায় গ্রিন কালারটা বেশি ছিল, তাই। পরিমাণটা আপনার নিজের উপর সামান্য পরিমাণ দিবেন, তেমন একটা মেজারমেন্ট লাগে না। আর এটা রিন লিকুইডটা আমি দিচ্ছি একটু স্যান্ডটা ছড়ানোর জন্য। এই লিকুইডটার স্যান্ডটা আমার খুব ভালো লাগে। আপনি চাইলে ভিম লিকুইডও ইউজ করতে পারেন, আপনার বাসায় যেটা অ্যাভেলেবেল থাকে আপনি সেটাই ইউজ করবেন। আমার মনে হয় না এগুলোর জন্য কিছু একটা কেনা উচিত, যেহেতু ঘরেই থাকে সব কিছু। তারপর আমি এটা চুলায় দিলাম, এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে এটা সেদ্ধ হওয়ার পর পুরোপুরি গ্রিন কালার হয়ে যায়, এবং এটা আমি গরম থাকা অবস্থায় আমার কাচের জারগুলোতে ঢেলে নিব। এই তো সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি সেন্টেড একটা মোমবাতি রেডি করে ফেলতে পারছেন ঘরে। যেহেতু এগুলো বাজারে প্রচুর দামে সেল করা হয়, কিন্তু আপনি যদি ঘরেই তৈরি করতে পারেন তাহলে তো এটা বেশ ভালো। তারপর আমি একটা অন্যান্য মোমবাতির সুতো ইউজ করব। আমি মোটামুটি কিছুই কিনে নাই, আমি সব কিছু ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করেছি। এটা যেহেতু সেন্টারে দিতে হবে, তাই আমি একটু করে এটা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি। তাই আমি এটাকে দুটো কলমের সাহায্যে এটাকে মাঝখানে দেব, যেন এটা মাঝখান বরাবর থাকে। এই তো এইভাবেই দিয়ে নিলাম। তারপর আমি এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করলাম। এই যে রেডি আমার সেন্টেড মোমবাতি। আপনার ঘরের যে কোনো জায়গায় বা যে কোনো রুমে বা ওয়াশরুমে আপনি চাইলে এই মোমবাতি ইউজ করতে পারেন আপনার মনের রিফ্রেশমেন্টের জন্য। আমার এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।